তিব্বত সীমান্তবর্তী নেপালের রসুয়া ও আশেপাশের এলাকায় ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে ৪ শতাধিক বিদেশি পর্যটকও রয়েছেন। হঠাৎ নেমে আসা পানি, কাদা ও পাথরের স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদার বিশাল স্রোত যখন আমাদের বাড়ির দিকে ধেয়ে আসছিল, তখন স্ত্রীকে বাঁচাতে তার হাত শক্ত করে ধরেছিলাম। ছাদে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু চোখের সামনেই কাদার স্রোতে ভেসে গেল আমার স্ত্রী। নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধস থেকে বেঁচে যাওয়া ৬৮ বছর বয়সী কেশব প্রসাদ বারালের কণ্ঠে এখন শুধু স্বজন হারানোর হাহাকার। তার মতো অনেকেই মুহূর্তে সেই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারছেন না, হারিয়েছেন স্বজনদের। বুধবার হিমালয় সংলগ্ন এলাকায় বিশাল বরফ ও পাথরের ধস নদীতে পড়ে এই ভয়াবহ পানির ঢল তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর আগে ৪.৪ মাত্রার ভূমিকম্পের কথা বলা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মতো যে কম্পন শনাক্ত হয়েছিল সেটি বরফ ও পাথরের ধসের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। মুহূর্তের মধ্যে কাদা, পানি ও পাথরের স্রোত জনবসতিতে ঢুকে পড়ে। এখন দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার অভিযান। হেলিকপ্টারে দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া মানুষকে। তবে ধ্বংস হয়ে যাওয়া সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ভারতসহ বিভিন্ন দেশ ত্রাণ ও জরুরি সহায়তা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র উদ্ধার কার্যক্রমে একজন দুর্যোগ মোকাবেলা উপদেষ্টা পাঠানোর পাশাপাশি $৫ লাখ সহায়তার ঘোষণা দিয়েছে।